4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমি আল্লাহ তাদেরকে 3টি মহা পুরস্কার দান করব। সুবহানাল্লাহ বলবেন না? তা আল্লাহ যে পুরস্কার দিবেন, পুরস্কারগুলো ছোট না অনেক বড়? অনেক বড় পুরস্কার আল্লাহ দিবেন। এই পুরস্কারগুলো আল্লাহ কি দিবেন আমি সংক্ষিপ্ত আকারে সর্বশেষ কথাগুলো আপনাদের সামনে বলার চেষ্টা করব। তার আগে 5টা বৈশিষ্ট্যের 4 এবং 5 এই 2টা বৈশিষ্ট্য আল্লাহ কি এখানে আলোচনা করছেন আল্লাহ বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন 4 নম্বর বৈশিষ্ট্য হলো যারা মুমিন তারা নামাজি। সুবহানাল্লাহ বলেন। যারা মুমিন তারা বেনামাজি না নামাজি? নামাজি, তারা নামাজ কায়েম করে। 5 নম্বর আল্লাহ বলেন আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করে। সম্পদ কার? আল্লাহ। আমি কার? আল্লাহ। জমিন কার? আল্লাহ। আল্লাহর জমিন আল্লাহর। সাহাবায়ে কেরাম ইসলামের জন্য নিজের জান মাল সব আল্লাহর রাস্তায় বিলীন করেছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা মুসলমান কিন্তু আমাদের মধ্যে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো হওয়া যায় না। কথা বলেন ঠিক কি না? বার আমার 5 ওয়াক্ত নামাজের লাভ কি? 5 ওয়াক্ত নামাজ পড়লে কি হবে এটা আলাদা বিষয়, বিস্তারিত বলা আমি বলবো না। আমি যেই টাইমটা নিয়ে আপনাদের সামনে এসেছি এই টাইমের ভিতরে 2-1টা কথা আপনাদের খেদমতে উপস্থাপন করব। 5 ওয়াক্ত নামাজি যারা তারা মুমিন। বলেন তারা মুমিন। তাহলে আপনারা বলেন মুমিন যারা এরা নামাজি না বেনামাজি? আর খমিন যারা? কথা বলবেন। খমিন যারা এরা বেনামাজি, এরা বেনামাজি। নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, যার ঘরে নামাজ নাই তার ঘরে দিন নাই, যার ঘরে নামাজ নাই তার মধ্যে ধর্ম নাই, যার ঘরে নামাজ নাই তার ঘরে আল্লাহর রহমত নাই, যার ঘরে নামাজ নাই স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই, যেই পরিবারে নামাজ নাই এই পরিবারে শান্তি নাই। যেই এলাকার মুসলমান বেশিরভাগ বেনামাজি ওই এলাকার মধ্যে ফাসাদ, ফিতনা ফাসাদ, ওই এলাকার শান্তি নাই। কথা বলেন ঠিক কিনা? নামাজ ছাড়া মুসলমান প্রকৃত মুসলমান হতে পারে না। প্রকৃত মুসলমানের জন্য করণীয় হইল প্রত্যেকটা মুসলমান নামাজি হয়, পরিষ্কার হয়, আল্লাহওয়ালা হয়, খোদাবিরু হয়। কথা বলেন ঠিক কি না? নামাজের দ্বারা লাভটা কি হয় আমি সংক্ষিপ্ত আকারে বলবো। 1 নাম্বার, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে এই লোকটাকে আল্লাহ পাক ইহকাল এবং পরকালের যত প্রকারের আফাত বালিয়াত হতে পারে আল্লাহ পাক সকল প্রকারের বালা মুসিবত থেকে, আফত বিপদ থেকে আল্লাহ হেফাজত করবে। হযরতে যায়েদ ইবনে হারেসা, বেশি লাগে যায় আবার। হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একবার পাহাড়ি পথ দিয়ে যাইতেছিলেন। কথা বুঝছেন তো? ডাকাত দলের হাতে ধরা পড়ে গেছে। কার হাতে? ডাকাত দলের হাতে। ডাকাত দলের হাতে যখন ধরা পড়লেন উনি লক্ষ্য করে দেখেন মানুষের কঙ্কাল হাড্ডিগুলো পড়ে আছে। উনি ডাকাত দলদেরকে বললেন, ভাই আমাকে 2 রাকাত নামাজের সুযোগ দাও। সুবহানাল্লাহ বলেন। নামাজ এমন একটা ইবাদত। তো ডাকাত দলেরা বলে ঠিক আছে নামাজ টামাজ পড়ে লাভ নাই, যান পড়েন, ডানগা পড়েন, নামাজ টামাজের দ্বারা কোন লাভ হবে না। আমার ভাই বলেন তো লাভ হবে? লাভ এবং খাস্তা হয় কার পক্ষ থেকে? আরো জোরে বলুন, কার পক্ষ থেকে? আমরা অনেক সময় দেখবেন
আপনি এখানে বসে আছেন, ঘরে বসে আছেন, হঠাৎ করে বাড়ি থেকে টেলিফোন আসছে আপনার মেয়েটা অসুস্থ, ঠিক না? আসে না এইভাবে? তো আমরা উঠতে একটা দৌড় মারি। আপনি দৌড় মারছেন তো কি হবে ভাই? আপনি দৌড় দিলেন তো কি হবে? আপনার এই দৌড়ের দ্বারা সরিষার দানা পরিমাণ উপকার হবে না। আপনি যদি পারেন আগে 2 রাকাত নামাজ পড়ে মালিকের সঙ্গে কথা বলেন, সুবহানাল্লাহ বলেন না? আগে 2 রাকাত নামাজ আদায় করে মালিকের সাথে কথা বলেন। আপনি এখান থেকে উঠেই 2 রাকাত নামাজ পড়ে তারপরে বাড়িতে গেছেন। বাড়িতে যাওয়ার পরে আপনার মেয়ে জিজ্ঞেস করে, আব্বা, আপনি জিজ্ঞেস করলেন না আপনার ব্যথার অবস্থা কি? মেয়েটি জবাব দেয়, আব্বা আপনার কাছে টেলিফোন করার পর থেকে আমার পেটের ব্যথা অনেকটাই ভালো হয়ে গেছে। আব্বা আপনি কি ফু দেওয়াইছেন? আমার মনে হয় ফ্যানটা এটা বেশি পাওয়ার, তো কমানি যায় না, কমায় দেন আর একজন একটা হাত পাড়া দেন, তাহলে ঘুরায় দেন, ঘুরাও, তাহলে কম লাগবো পাওয়ার বাতাস। ইঞ্জিনিয়ার না বন করলেও সুবিধা, গরম লাগে তো, একদম কমায় দেন, স্লো স্লো হয় না, ঘুরায় দেন, ঘুরাইলে তাহলে হাফ ডাউন করবে। আমার ভাইরা আসেন, বলছিলাম যে এই কথা, আমার দিকে আপনারা তাকান। মেয়ে জিজ্ঞেস করে, আব্বা আপনার কাছে টেলিফোন করার পর থেকেই আমার পেটের ব্যথা অনেকটাই ভালো হয়ে গেছে। আপনি কোন ডাক্তারের কাছে গিয়েছিলেন? ছেলেটি জবাব দেয়, বাবা জবাব দেয়, মা আমি পৃথিবীর কোন ডাক্তারের কাছে যাই নাই, আমি যখন শুনেছি তুমি অসুস্থ আমি সাথে সাথে 2 রাকাত নামাজ পড়ে সকল মালিকের মালিক, সকল ডাক্তারের ডাক্তার যিনি, আমি তিনির সঙ্গে কথা বলেছি। সুবহানাল্লাহ বলেন না? আমার ভাইরা চিন্তা করে দেখেন, আমরা তো প্রথমেই মাখলুকের মুখাপেক্ষী হয়ে যাই যে মাখলুক আমাকে কি করবে। আমরা হইলাম আল্লাহর মাখলুক, আমাদের খালিক হইলেন আল্লাহ। আমরা যত বড় মুসিবতে পড়ি আমার কাজ হচ্ছে প্রথমেই 2 রাকাত নামাজের মাধ্যমে আমার আল্লাহর সঙ্গে কথা বলবো। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা আসেন, তো বলতেছিলাম যে এই কথা, হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বললেন, ঠিক আছে আমাকে 2 রাকাত নামাজের সুযোগ দাও। সুবহানাল্লাহ বলেন। সিরতে মুস্তাফার মধ্যে লেখেন উনি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে মুনাজাত করে হাত উঠায় দোয়া করেন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন 3 বার। বলেন কয়বার? এইভাবে যখন 3 বার ইয়া আরহামার রাহিমিন বলে আল্লাহর কাছে দোয়া করতেছেন, এমনি লক্ষ্য করে দেখেন এমন একজন মানুষ পাগড়িওয়ালা একটা হাতে একটা তলোয়ার নিয়ে ওই ডাকাত দলদেরকে চিরদিনের জন্য খতম করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। উনি ডাকাত দলদেরকে খতম করে উনি চলে যায়, কথা নাই, কোনো কথা নাই, কোনো বার্তা নাই, উনি নীরব চলে যাচ্ছে। পিছন থেকে ডাক দিলেন যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কে ভাই একটু দাঁড়াও, আপনার সঙ্গে আমার কথা আছে। সুবহানাল্লাহ বলেন। উনি দাঁড়া গেছেন। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন উনার কাছে চলে গেছেন, যা জিজ্ঞেস করেন, ভাই আপনি কে, এই বিপদে আমাকে সাহায্য করছেন, আপনার পরিচয় দেন। সুবহানাল্লাহ কোন আপনি যে আমাকে জিজ্ঞাসা করেন আপনি কে, আপনার পরিচয় দাও, আপনি কে আমাকে সাহায্য করলাম। ওরে আল্লাহর বান্দা, যেই জঙ্গলের ভিতরে আমার আত্মীয় স্বজন কেউ নাই, আমার প্রতিবেশী কেউ নাই, আমার গোষ্ঠীর কেউ নাই, যে জঙ্গলের ভিতরে আমার আত্মীয় স্বজন কেউ নাই, এই জঙ্গলের ভিতরে আপনি কে আমাকে সাহায্য করলেন, আপনার পরিচয় দিয়ে যাও, পরিচয় দিয়ে যাও। উনি বলতেছেন, ভাই যায়েদ আমি পৃথিবীর কোনো মানুষ না, আমি হইলাম আসমান জগতের ফেরেশতা।
আসমান জগতের ফেরেশতা? বলে হ্যাঁ, আমি আসমান জগতের ফেরেশতা। আপনি যদি আসমান জগতের ফেরেশতা হয়ে থাকেন তাইলে আমাকে বলেন তো, আপনি কেমন করে আগমন করছেন, আপনি এই জঙ্গলে কেমন করে আসছেন, কিভাবে আসছেন, আমাকে একটু পরিচয় দেন, আমাকে একটু বলেন তো দেখি, আপনার পরিচয় দেন। এমনি ওই ফেরেশতা জবাব দিলেন, ও যায়েদ ইবনে হারেসা, তুমি যখন কঠিন মুসিবতে পড়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে সাহায্য চেয়েছো, ইয়া আরহামার রাহিমিন, তুমি যখন প্রথমবার বলেছো আমি ছিলাম 7ম আসমানের উপরে, তুমি যখন দ্বিতীয়বার বলেছো ইয়া আরহামার রাহিমিন, আমি নেমে আসলাম সামায়ে দুনিয়ায়, তুমি যখন তৃতীয়বার বলেছো ইয়া আরহামার রাহিমিন, আমার আল্লাহর রহমতের সাগরে ঢেউ উঠেছে, আল্লাহ বলেন ফেরেশতা তুমি তাড়াতাড়ি যাও, যাইয়া আমার যায়েদকে সাহায্য করো। সূরা কোন সুবহানাল্লাহ। যখন তুমি তৃতীয়বার বলেছো ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, যখন তৃতীয়বার বলেছো তখন আমি আমার আল্লাহর রহমতের সাগরও, আল্লাহর রহমতের সাগরে ঢেউ উঠেছে। আমার আল্লাহ বলে ফেরেশতা রে আর দেরি করিস না, তাড়াতাড়ি যাও আমার যায়েদকে গিয়া সাহায্য করো। সুবহানাল্লাহ বলে। সাহায্য আইসেনি? আরো আস্তে কোন ভাই, সাহায্য আইসেনি? মুসিবত যত বড় হোক, মুসিবত থেকে যিনি আপনাকে উদ্ধার করবেন মহান আল্লাহ, আমার আল্লাহ তার চাইতে কোটি কোটি গুণ ক্ষমতার অধিকারী। কথা বলেন ঠিক কি না? কিন্তু আমরা তো আল্লাহর মুকাফিক্কি হই না, আমরা মাখলুকের মুকাফিক্কি হয়ে যাই। আমরা যখন মাখলুকের মুকাফিক্কি হয়ে যাই তখন ওই আল্লাহর গাইবী সাহায্য আমাদের প্রতিবন্ধ হয়ে যায়। এই জন্য আসেন তো দোস্ত, আল্লাহ পাক এখানে মুমিনের 5টা বৈশিষ্ট্য আল্লাহ বর্ণনা করেছেন। 4 নম্বর হচ্ছে আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে। বলেন যারা নামাজ তারা নামাজ যারা পড়ে না তারা মুমিন। আল্লাহর ওয়াস্তে বলছি, আল্লাহর ওয়াস্তে বলি, ওয়াজ করতেছি অনেক জীবন ধরে, কিন্তু লক্ষ্য করে দেখছি আমাদের আমল কম। কি কম? আরো জোরে কম। কি কম? ওয়াজ শুনে কিন্তু নামাজ নাই, ওয়াজ শুনে তার মধ্যে পর্দা নাই, ওয়াজ শুনে তারপরে সুদ খায়, ওয়াজ শুনে বেপর্দা চলে, ওয়াজ শুনে নবীর সুন্নাত মানে না, ওয়াজ শুনে মন গড়া জীবন যাপন করে, ওয়াজ শুনে আমল করে, ওয়াজ শুনেন আমল করেন। আমল যদি করতে পারেন আপনাকে কবরে রাখতে দেরি হবে, আপনার কবরটা জান্নাতে বাগান হতে দেরি হবে না। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য ভাইরা, মুমিন যারা তারা নামাজি। কথা বলেন, মুমিন যারা, বলেন মুমিন যারা। এই জন্য মুমিন নামাজ ছাড়ে না, আর বেঈমানে নামাজ পড়ে। কথা বুঝছেন? মুমিন নামাজ ছাড়ে না, আর বেঈমান কাফেররা নামাজ পড়ে না। সুতরাং ইমানদার আর বেঈমানের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। বলেন ইমানদার আর মুমিনের মধ্যে, ইমানদার আর বেঈমানের মধ্যে, বেঈমান কাফেরের মধ্যে আর ইমানদারের মধ্যে পার্থক্য কি? নামাজ। নামাজ। এর জন্য আসুন 4 নাম্বার আল্লাহ বলেন মুমিন যারা তারা নামাজি। এরপর আল্লাহ বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন 2 নাম্বার, মানে 5 নাম্বার এখানে, এর আগে 3টা বলেছেন। 5 নাম্বার হচ্ছে মুমিন যারা তারা আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করে। আপনারা এখানে কিছু দিতে হবে না, ভয় পাইবেন না। আলোচনা শুনেন। সম্পদ কার? আরো জোরে কোন ভাই, সম্পদ কার? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের কাছ থেকে কালেকশন করছেন। সাহাবায়ে কেরামকে বলছে সাহাবীরা, আগামী করলো যে যেমন পারো একটু কালেকশন নিয়ে আসবা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিন্তা চেতনা, আমি যেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বেশি নিতে পারি, এই চিন্তাধারা করে উনার গড়ে যা আছে অর্ধেকটা সম্পদ নিয়ে আসছেন।
কয়টা? অর্ধেকটা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার গড়ে যে পরিমাণ সম্পদ আছে পুরা সম্পদ আল্লাহ রাসূলের খেদমতে নিয়ে আসেন। যা আছে তা, যা আছে, আর উনার গড়ে যা আছে অর্ধেক। তাহলে বেশি আনলো কে? আরে কথা বলেন না, বেশি আনলো কে? একজনের পকেটে 100 টাকা আছে, উনি আল্লাহ রাস্তায় দিছে 50 টাকা। বলেন কয় টাকা? কত দিল? অর্ধেক। অর্ধেক বলেন কত দিল? আর একজনের পকেটে আছে 10 টাকা, উনি দিয়া দিছে 10। কত দিল? 10 না সারা? 10 বলবেন কেন? 10 বললে শুরু করবেন কেন? উনার ঘরে আছে 100, উনি দিল 50, অর্ধেক। আপনার ঘরে আছে 10, আপনি দিয়া দিলেন 10 পুরা। সুবহানাল্লাহ বলেন না? তাহলে বেশি কে দিল? যিনি সারা দিয়া দিচ্ছেন, যিনি 10 টাকা দিচ্ছেন, যদিও দেখতে 10 কিন্তু গড়ে আছে ওই 10 টাকা, সব দিয়া দিচ্ছেন। আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করেন, উমর কি আনছো? উনি বলেন, আমার ঘরে যা ছিল গো ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে যা ছিল আমি অর্ধেকটা সম্পদ নিয়ে আসছি। আবার বলেন অর্ধেকটা নিয়ে আসছো? বলে হ্যাঁ। তাহলে বাকি কি? বাকি অর্ধেক পরিবারের জন্য রেখে আসছি। আবু বকরকে জিজ্ঞাসা করেন, আবু বকর কি নিয়ে আসছো? উনি বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে যা ছিল সব নিয়ে আসছি। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে বেশি কে আনলো? ঘরে যা আছে তা, উনি ঘরে যা আছে অর্ধেক। এবার আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করেন, আবু বকর, ওরে আবু বকর তোমার ঘরে যা আছে সব নিয়ে আসছো, ঘরে কি রাখলা? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমার ঘরে আল্লাহ এবং রাসূলের মহব্বত রেখে আসলাম। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে, আমার পরিবারে আল্লাহ এবং রাসূলের মহব্বত রেখে এসেছি। আমার ঘরে যা আছে সব নিয়ে আসলাম। আমার ঘরের মধ্যে আল্লাহ এবং রাসূলের মহব্বত রেখে এসেছি। আমার ভাইরা চিন্তা করে দেখেন, সাহাবায়ে কেরাম নিজের জান দিছেন, নিজের মাল দিছেন, সবকিছু আল্লাহর জন্য ত্যাগ করে দিয়েছেন। কথা বলেন ঠিক কি না? দেন নাই? জীবন ত্যাগ করেছেন, সব ছেড়ে দিয়েছেন। এক ভদ্র মহিলা উনি বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে কিচ্ছু নাই, তবে আমার একটা দুধের বাচ্চা আছে, বাচ্চাটা নিয়ে আসি। সুবহানাল্লাহ বলবেন না তো? আরো জোরে কোন আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ মুমিনোं का काम है। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, উনি বলেন আমি আমার সন্তানটা নিয়ে আসছি। এই যে সন্তান, আচ্ছা বলেন তো, দুধ কাউরা বাচ্চা মানে বাচ্চা দুধ পান করে, কুলের বাচ্চা, এই বাচ্চাটার খেদমত করার দরকার আছে না নাই? আরো জোরে কোন দরকার আছে নি? এই বাচ্চাটা তো খেদমত করার প্রয়োজন। আল্লাহ রাসূল বলেন, ও মহিলা এই বাচ্চা নিয়ে আসছো, এটাকে যুদ্ধের ময়দানে কি কাজে লাগবে? মহিলায় কই, ইয়া রাসূলুল্লাহ এই দুধের বাচ্চাটা জিহাদের ময়দানে কাজে লাগবে, এই জন্য আপনার জিহাদের ফান্ডে আমি এই দুধের বাচ্চাটাকে দান করলাম। সুবহানাল্লাহ বলেন না? আমার সেই দুধের বাচ্চা, কলিজার টুকরা, এই সন্তানটাকে আপনার জিহাদের ফান্ডে দান করছি। আরো জোরে কোন আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করেন, মহিলা গো, ও মহিলা এই দুধের বাচ্চা দিয়া কি হবে? লাভটা কি হবে? চিন্তা করে দেখেন, বাচ্চার মায়ার চাইতে নবীর মহব্বত বেশি না কম? বলেন নিজের জানের চাইতে নবীর মহব্বত বেশি না কম? নিজের মালের চাইতে নবীর মহব্বত বেশি না কম? নিজের বাড়ির চাইতে, নারীর চাইতে, গাড়ির চাইতে, এমনকি আমার জীবনের চাইতে আমার অন্তরে যদি পয়গম্বরের মহব্বত থাকে না, আমি প্রকৃত ইমানদার মুসলমান হতে পারবো না। কথা বলেন ঠিক কি না?
আমার ভাইরা, এবার বলছিলাম যে কথা, পয়গম্বর বলেন এই শিশু বাচ্চা দিয়ে আমার কি লাভ হবে? কচি বাচ্চা, এই কচি বাচ্চা দিয়া তো আমার লাভ নাই। মহিলা কই, ইয়া রাসূলুল্লাহ, এই কচি বাচ্চাটা কাজে আসবে। সুবহানাল্লাহ হইতেন না? কেমন কাজে আসবে? আল্লাহ রাসূল বলেন কেমন কাজে আসবে? আপনি যে মাত্র জিজ্ঞাসা করেন মহিলা, ওই দুধের বাচ্চা দিয়া কেমন কাজে লাগবে, কেমন কাজে লাগবে? মহিলা গো, ও মহিলা, এই দুধের বাচ্চা জিহাদের ময়দানে কেমন করে কাজে লাগবে? মহিলা কই, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধ যখন শুরু হবে বেঈমান কাফেররা আপনার প্রতি তীর মারবে, আপনার প্রতি তলোয়ার মারবে, আপনার উপর আঘাত করবে। আল্লাহর নবী গো, আমার যুদ্ধে, আমার এই যুদ্ধের মধ্যে যখন বেঈমান কাফেররা আপনার প্রতি তীর মারবে, তীর ছুড়বে, তলোয়ার মারবে, আমার বাচ্চাটাকে এইভাবে ডাল স্বরূপ ব্যবহার করবা যাতে আপনার পবিত্র শরীরে আঘাত না লেগে আমার বাচ্চার উপরে লাগে, আপনার পবিত্র শরীরে যাতে আঘাত না লাগে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে যুদ্ধের বাচ্চা যুদ্ধের ময়দানে খামো লাগবো না লাগতো নাই? আরো জোর এখন লাগতো নি, লাগবো না লাগতো নাই? লাগবো। আজকে আমরা লক্ষ্য করে দেখেন, আমরা তো বাচ্চা দিব যুদ্ধের ময়দানে দূরের কথা, আমাদের কাছ থেকে দান সৎকার ব্যাপারে লক্ষ্য করে দেখেন, কেউ যদি আমাদের কাছে একটু সহযোগিতা চায়, একটু সাহায্য চায়, লক্ষ্য করে দেখেন আমরা ভয় ভাই আমার সম্পদ কমে যাবে। দান সৎকার করলে সম্পদ কমে না বাড়ে? আরো জোরে কোন ভাই, কমে না বাড়ে? হযরতে রাবিয়া বসরিন একবার মেহমান আসছে, তো মেহমানে উড়ে রুটি দিবেন, চলে আসছে ফকির। আল্লাহ এভাবে কয়নি না, কয় না? আল্লাহ রাস্তা আমার কিছু দেউরে বা। উনি মেহমানের উঠ থেকে 2টা রুটি দিয়া দিছেন। আপনারা কোনছে আপনাদের বাড়িতে যদি মেহমান আসে, আর যদি মেহমানরে আপনি কিছু না দিয়া মেহমানের উঠ থেকে ফকির রে দিয়া দেন, মেহমানকে আর বাড়িতে থাকবো? জোরে কোন থাকবে? মেহমান তো আর সহ্য আমারে দিল খাইবার লাগিয়া, এখন দেখা যায় আবার জ্বালাইছে ফকির রে। আমি সংক্ষেপ করে বলছি, মানুষ এত বখিল। আমার ভাই, আজকে আপনার 5,000 টাকা আছে, আগামীকাল 1 টাকাও না থাকতে পারে। আজকে কোটিপতি, আগামীকাল আপনি রাস্তার ভিক্ষুক হতে পারেন। আমার আল্লাহ যদি চায় ভিক্ষুককে আবার আপনার রাজ সিংহাসনে বসাতে পারে। পারেই না পারে না? আরো জোরে কোন পারেনি? আল্লাহ পারেন। আমার ভাইরা আসে, এখন রাবেয়া মেহমানকে দেখলানি অবস্থা করলো কি? ঠিক আছে, দেখি কি করে, কারণ সবাই তো জানেন রাবেয়া একজন আল্লাহর প্রিয় বান্দি। কিছুক্ষণ পরে একটা গোলাম মাথায় একটা খাঞ্চা নিয়ে আইছে, আয়া করা বেয়া, এই নাও, আমার মালিক তোমাকে দান করছে হাদিয়া। দেখেন কটা রুটি, উনি গনেন আর দেখেন, গনতে দেখুন, দেখা কোন না রে, তুই এটা লইয়া যা, এটা আমার না, এটা ভুলে আইছে যা। মেহমানে কই, আল্লাহ ফেটের লুকে জানছিস, আর আরেক বেটা হাত দিয়া দিল, এটাও রাখলা না, ব্যাপারটা বুঝতাম পারছি না। আচ্ছা ঠিক আছে, মাতার দরকার নাই, কারণ রাবে একজন আল্লাহ ওয়ালি, এই কথাটা সকলের জানা আছে। দেখি কি হয়। কিছুক্ষণ পর আরো দেখা যায়, কিছুক্ষণ পরে আবার একটা খাঞ্চা নিয়ে আইছে, আইয়া করা বেয়া, আমার মালিক আপনারে কিছু রুটি হাদিয়া দিছে। সুবহানাল্লাহ, কালকে হইবানে। এখন উনি গনেন আর দেখেন, দেখো দেখাই, এখন ঠিক আছে, এটা থাকো, এটা আমার, তুমি এখন যাও গি। আগেরটা রাখছুননি, এখন একটা রাখছুননি। এখন মেহমানের তো রুটি দিবা, এখন মেহমানের রুটি দেওয়ার আগে মেহমানকে রুটি দিবা এনে পরে আগে জানতাম চাই আগেরটা রাখলা না কেন, আর এখন একটা রাখলা কেন? সুবহানাল্লাহ বলে। আপনি যে মাত্র এই কথা জিজ্ঞাসা করার পরে জবাব দিলেন, মেহমান ভালো করে শুনো, আমি আল্লাহ রাস্তায় 2টি রুটি দিয়েছি, আমার আল্লাহ যদি দেন আমাকে দিবেন 20টা, 1 এ 10, 10 গুণা 20।
আমি দিছি কয়টা? আরো জোর এখন। আমার যদি আল্লাহ দিনতে কমপক্ষে দিতা কয়টা? আমি ফইলা যে লইছিল আমি গনছি, গন্যা দেখছি 18টা। আমি চিন্তা করলাম আমার আল্লাহর তো অভাব নাই, আমার আল্লাহ তো আমাকে 18টা দিবেন কেন? আমি তো আল্লাহ রাস্তায় 2টা দিছি, আমাকে যদি আমার আল্লাহ দিতে হয় তাহলে আমাকে 20টা দিতে হবে। এই জন্য আমি প্রথমটা ফিরত দিয়ে দিছি। আমি আল্লাহ রাস্তায় 1 টাকা দিলে আমাকে 20 টাকা দিবেন কে? ইয়কিন আসেনি? আল্লাহ ফারুননি রে বা মাত্র না পারা ফারুননি আল্লাহ। আমার ভাই এখন পরবর্তীতে যখন গোলামে লইছে আমি গনছি, আমি গন্যা দেখছি 20টা। এখন চিন্তা করে দেখলাম আমি আল্লাহ রাস্তা দিছি 2টা, আমার আল্লাহ আমাকে দিছেন 20টা। কমপক্ষে 1 10 10 দুগুণা 20 এর লাগে রাখছি। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আল্লাহ রাস্তার সম্পদ দিলে বাড়ে না কমে? আমরা তো বকিলামি করি, সিমটা মাইরা ধরে রাখি, দিতাম না। আল্লাহ দিস না তার বাড়তো না, যা আছে তা আল্লাহর ওয়াদা আছে। ওয়ায়ুরবিস সাদাকাত, যারা নাকি আল্লাহর রাস্তায় সদকা খয়রাত করবে আল্লাহ তার সম্পদ আরো বাড়াইয়া দিবে। সুবহানাল্লাহ বলেন না? এটা পরীক্ষিত। শুধু তাই না, আল্লাহ আনওয়ালা বালা মুসিবত থাকি আল্লাহ সৎকার খয়রাতে হেফাজত করবে। আমার ভাই এই জন্য আসেন, আমার সম্পদ আমার নয়, আমার সম্পদ আল্লাহ। জমিনের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ। আল্লাহ রাস্তা দিতে আমার কোনো বখিলামি নাই। যদি বখিলামি করেন আপনার সম্পদ থাকবে না, একদিন ধ্বংস হয়ে যাবে, একদিন ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? কি হইছে মাইকে একটু হরবর আয়াত যায় আমার বাইরে আসেন। যাক আপনারা কথা শুনেন, আমি বলতেছিলাম যে কথা। তাহলে আপনারা বলেন সম্পদ কার? আমি কার? আচ্ছা আপনার কাছে এক বেটা কিছু জিনিস আমানত রাখছে, আপনি কি দিতেন না? ফিরত চাইলে দিতেন না? বাবা বাজার থেকে চকলেট আনছে, বাবা বাজার থেকে চকলেট নিয়ে আসছে, ছেলে হইলো 3টা, চকলেট আনছে 6টা। বলেন কয়টা? আব্দুল্লাহ তুমি নেও একটা, আব্দুর রহমান তুমি নেও একটা, আব্দুল করিম তুমি নেও একটা। 3 জনে কয়টা দিছে? পকেটে রাখছে কয়টা? এখন আব্দুল করিম হইলো ছোট, আব্দুল্লাহ হইলো বড়। আব্দুল্লাহ তোরা চকলেট কে দিছে? আব্বা আপনি দিচ্ছেন। আমি যদি দেয়া থাকি আমারে দে তো। এ আলগস্তে চকলেটটারে মুঠ করে লইয়া কোনো মন লেঙ্গুর বালা উঠে দৌড় দিছে। দাদির দ্বারা গো, দাদি গো আব্বা চকলেট দেয়া নে, আব্বা বলে খাইলি তো, তার বাপ কিটাও তো খাঙ্গাল খাইলি তো। দাদি দেখো খান দিস না, মারমুনে ইতো না চকলেট। এখন আব্দুর রহমান কয়, আব্দুর রহমান তুমি আমার ছেলে না? বলে হ্যাঁ ছেলে। আমি তোমার কি? বলে আপনি আমার আব্বা। চকলেট কে দিছে? আপনি দিছো। আমার দেয় সে ফত খুঁজে হেমনি যাইতো, আটটা উঠতে লইছে দৌড়তা আম্মার দ্বারা। আম্মা আব্বা চকলেট দিয়ে আবার নেগা, আব্বা বলে খাইলি তো। মা ঘরে উত্তর আব্বা নিত না, রাগ খান দিস না, মার মনে হজুর। এখন ঠিক না? এখন আইসে আব্দুল করিমের দ্বারা। আব্দুল করিমের দ্বারা হওয়ার পরে আব্দুল করিম রে কয়, আব্দুল করিম তুমি আমার কি হও? বলে আমি আপনার ফুত। আমি তোমার কি? আপনি আমার আব্বা। আমি যদি তোমার আব্বা হয়ে থাকি তাহলে চকলেট কে দিছে? কয় আব্বা আপনিই তো দিচ্ছেন। আমি যদি দিয়া থাকি তাহলে আমারে দেওতা। এখন আব্দুল করিম আব্বা চকলেট হইলো আপনি দিচ্ছেন, আমি আপনার ছেলে, আপনার চকলেট কে লাগি? আপনি যদি কোন আমি আপনার জন্য জীবন দিয়া দিতাম, আমি আব্দুল করিম আপনার জন্য জীবন দিতে রাজি আছি। সুবহানাল্লাহ বলেন না? চকলেটটা দিয়া দিছে, দিয়া হয় আব্বা চকলেট না, দরকার হলে জীবন দিয়ে লাগবে। এখন বাপে গীতা চকলেট খাইব নি? কথা বুঝছেন? খাইব নি? যেমন কইছে আব্বা আপনি নিন চকলেট, আবার এমনও দিচ্ছে না চকলেটটারে চুলাইয়া মানে কভারটারে ফেলাইয়া হাতের মধ্যে আব্বা আপনি খাই। এখন বাপে গীতা চকলেট খাইব, কি করব? বুঝা যায় আপনারা ছেলে মেয়ে ভাই শুনিয়া কি করব? ছেলেরে কুলে নিয়ে আদর দিবে, পকেটে 3টা চকলেট বার করে দিবে। আব্দুল করিমের কথা বলার পরে ছেলেরে ডাক দিয়ে বলে, ওরে আমার ছেলে, ওরে আব্দুল করিম, তুমি আজ থেকে আমার ছেলে আব্দুল করিম নয়, তুমি আজ থেকে আমার আব্বু। সেটাই কয়
কারে কয়? আজ থেকে তুমি আমার ছেলে না, তুমি আমার বাপ। মহব্বত বাড়ছে না কমছে? আর একটু জোরে কন। এবার বাবা ডাক দি বলে, আব্দুল করিম তুমি আমাকে একটা চকলেট দিয়েছো, আমি বাবা এত বখিল নয়, এবার নেও তুমি, আমি তোমাকে 3টি চকলেট দিলাম। দেখছনি এখন ছেলেরে কুলু লইয়া আদর যত্ন দিয়া তারা আপনার মায়া দিয়া কপালে চুমু দিয়া কইতাছে আজ থেকে তুমি আমার আব্বা। আসলে বেড় হইলো আব্বা, এখন ছেলেরে আজ থেকে তুমি আমার আব্বা কইয়া আদর দিয়া আপনার পকেট থেকে 3টা চকলেট বার করে দিছে। পুত্রে আমি চকলেট খাইবার লাগে হইছি না, আমি দিছি, আবার পরীক্ষা করার লাগে দেখলাম যে তোরা তুই নিয়ে আমার দেশ। ও পুত আমি খাইতাম না, তুমি দিছো একটা, আমি দিলাম তোমারে 3টা। এখন বাপ যদি ছেলেরে একটার বদলা 3টা দিতে পারে, তাহলে আমার আল্লাহর কি এমন ক্ষমতা নাই আপনি এক দিলে আল্লাহ 10 দিব নাকি? মাতে না হয় এমন ক্ষমতা কি আল্লাহ নাই? আরো জোরে কন নাই? এই জন্য দন দিয়া আল্লাহ মন দেখে, আল্লাহ আপনাকে ধনী বানাইছে, আল্লাহ আপনাকে সুন্দর স্বাস্থ্য দিছে, আল্লাহ আপনাকে ক্ষমতা দিছে, এই সব কিছু দিয়া আল্লাহ আপনাকে পরীক্ষা করে দেখে আমার বান্দা আমাকে কতটুকু স্মরণ করে অথবা কতটুকু ভুলে গেছে, একটু পরীক্ষা করা দরকার। কথা বলেন ঠিক কিনা? বনি ইসরায়েলের 3 ব্যক্তির, এক ব্যক্তির কুষ্ঠরোগ, আরেক ব্যক্তির মাথায় টাক, আরেক ব্যক্তি অন্ধ। কয়জন? আমার সময় আস্তে আস্তে ফুরিয়ে যায়, আমি সংক্ষেপে বলছি। তো আল্লাহ একবার এক ফেরেশতারে কয় ঠিক আছে ওই 3 জনকে পরীক্ষা করা হবে, তুমি যাও। একজন ফেরেশতা আছে, আচ্ছা প্রথম ব্যক্তির দ্বারা সালাম কালাম দিয়া বলছেন ভাই আপনার কি কিছু প্রয়োজন আছে? থাকবো না, আমার কুষ্ঠরোগের সমস্ত শরীরটা পচা গলে গেছে, দুর্গন্ধ লাগে, মানুষ আমার কাছে আয় না, আমি যদি ভালো হয়ে যাইতাম কতই না ভালো হতো। সুবহানাল্লাহ বলেন না? ফেরেশতা কি ভালো করতে সময় লাগবে? ভালো করবে কে? আল্লাহ। আরো জোরে কোন আল্লাহ। উনি ফু দিছেন, উনি ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমি যে মত ভালো হওয়ার পরে ফেরেশতা জিজ্ঞাসা করে আপনার আর কিছু লাগবে নি? লাগলে বলো। ওই লোকটা জবাব দেন, ওরে মুসাফির আমি একজন গরিব, আমি বড় অসহায়, আমার খাবার দাবারের কিছুই নাই, আমাকে গর্ভবতী একটা উটনি দিয়ে দাও, আমি উটনি পেয়ে আমার জীবিকা উপার্জনের ব্যবস্থা করে নিব। যাও উটনি নাও। সংক্ষেপ কথা, একবার সংক্ষেপ, যাও উটনি নাও। উনি উটনি ভাইয়া দনি, কিতা আসিল কুষ্ঠরোগী, এটা ইয়াদ রাখবা, কিতা আসিল কুষ্ঠরোগী, এখন উটনি ভাইয়া দনি। 2 নম্বর ব্যক্তি মাথায় টাক, মাথায় টাক মানে চুল বেশি, চুল বেশি না তালুকদার? তালুকদার মাথা চুল নাই। যারা বেশি বুদ্ধিমান তারা মাথা চুলাতে হয়। কথা বলে ঠিক না? এখন উনার মাথায় টাক, তো উনি গেছেন গিয়া বলছেন সালাম কালাম দিয়া, অনেক লম্বা কথা, সালাম কালাম দিয়া বলছেন ভাই আপনার কি কিছু প্রয়োজন আছে? বলে হ্যাঁ আছে তো, মাথা চুল নাই, দেখতে বড় বেশি লাগে। আমার ভাইরা বলেন তো মাথার চুলিটা কার নিয়ামত? আল্লাহ। আরো জোরে কোন কার নিয়ামত? কিন্তু এই মাথার চুল আমাদের মধ্যে মাথার চুল নবীর তরিকায় নাই। কি যেন বর্তমান সময়ে হয়ে গেছে যুবকদের, কি যে মাথার চুল রাখে শয়তান হয়ে। আরো জোরে কোন ঠিক কিনা? আমার ভাই আপনি রাত্রে বেলা ঘুমের ঘরে চলে গেছেন, আর রাত্রে আপনার মরণ হয়ে গেছে, আপনার মাথার চুল তো ছাটা হবে না, আপনার মাথার চুল তো কাটা হবে না, আপনার লম্বা নখটা তো আর কাটা হবে না, আপনাকে এই নখ নিয়েই কবরে যাইতে হবে, এই চুল নিয়েই আপনাকে কবরে যাইতে হবে। কি জবাব দিবা কিয়ামতের মাঠে? রেডি হয়ে যাও। কি ওয়াজ করবো? ওয়াজ করার দরকার আর মনে করি না। যতদিন যায় যুবকদের চরিত্র, যুবকদের চলাফেরা দেখলে বড় কষ্ট লাগে। এখন হাফ প্যান্ট পরিধান করে, আবার দাড়িও রাখছে। হাফ প্যান্ট ফিন্ডা যদি আপনি মারা যান, রহমতের ফেরেশতা আসবে না, গজবের ফেরেশতা আইসা জান নিবে। এখন প্যান্ট পরিধান করছে, আবার ইখানো খাডা, ইখানো সিরা। ভাই হাসবেন না, আল্লাহর ওয়াস্তে হাসবেন না, কষ্ট লাগে। ক্ষমতা থাকলে সব পরিবর্তন করে দিতাম।
কিভাবে মাথায় লম্বা চুল নিয়া নবীর উম্মত দাবি করো, আমার রাস্তাঘাটে হাফ প্যান্ট পরিধান করে হাঁটো মিয়া? লজ্জা নাই, শরম নাই, নির্লজ্জ যুবক, একেবারেই শরম চলে গেছে, শরম বলতেই নাই। আমরা তো ছোট এক সময় ছিলাম, বয়স তো কম না, 50+, বয়স কম না, দেখতে দেখেন বয়স কম, 50+ বয়স, ছোট ছিলাম আমরাও, আমাদেরও শরীরের স্বাস্থ্য এখনো খারাপ না, কিন্তু লুঙ্গি ঘন্টার নিচে লম্বা চুল নিয়ে মুরব্বীদের সামনে কোনোদিন যাই নাই। এখন যাইবে তো দূরের কথা, মুরব্বী চাচায় বাতি যায় দুইজন মিল্লা সিগারেট টানে, হাসবেন না কথায়, বেহায়া চাচা বেহায়া বাতিজা, নির্লজ্জ সমাজ। লজ্জা কল হায়া উসুবাতুম মিনাল ঈমান, লজ্জা ঈমানের একটা অঙ্গ মিয়া, লজ্জা ঈমানের একটা অঙ্গ, লজ্জা ঈমানের একটা অঙ্গ। লজ্জা শরম সব ভুলে গেছে যুবকরা, আবার দাবি করে আসে কে রাসূল, আবার দোয়া চায় আল্লাহ যেন জান্নাতবাসী করে। ওই দিন একটা ছবি ছাড়ছে ফেসবুকে, হাফ প্যান্ট পিন্দো, ছেলেটা মারা গেছে, তো ছবিটা ছাড়ছে হাফ প্যান্ট, আবার আল্লাহ যেন জান্নাতের সর্বোচ্চ মাকাম। আমি বললাম জান্নাত তার জন্য অপেক্ষা আছে। যেই পরিবেশে ছবি ছাড়ছো মিয়া, যদি এই পরিবেশে মইরা থাকে জান্নাত অপেক্ষমান। এখন তো ফেসবুকে আমরা জান্নাত হারা দেই, সব জান্নাতি, সব জান্নাতি হলে তো আমার সমস্যা নাই, আল্লাহর তো কমতি হবে না, কিন্তু করে কি, কয় কি, চরিত্র কি? লজ্জা শরম একবারই দুনিয়ার থেকে উঠে গেছে, উঠবেই না বা কেমনে? বুরকা ছাড়া নারীরা মার্কেটে যায়, উন্না ছাড়া জামা গায়ে দিয়া ঘর থেকে বের হয়, আবার শরীরের দিকে তাকায় কেমন জানি লাগে, এটা ইবলিসের মতো লাগে। কথা বলেন ঠিক কিনা? নির্লজ্জ, বেহায়া, বেশরম, বেগৈরত নারী রমজানেও মার্কেটে যায়, এত বড় বেহায়া, এত বড় নির্লজ্জ, এত বড় বেগৈরত, এত বড় দাইয়ুস। এত বড় বেহায়া, বেটিরে মার্কেটে বাড়ায়, হে আতুরইয়া গরব হইতা হে। হাসবেন না ভাই, হাসবেন না, কথা বলেন ঠিক কি না? কষ্ট লাগে, কষ্ট লাগে উম্মতের অবস্থা দেখলে, উম্মতের অবস্থা দেখলে বড় কষ্ট লাগে, বড় কষ্ট লাগে। নবী মদিনায় রাউজা মোবারকে হায়াতুন নবী, জিন্দা নবী, উম্মতের জন্য ফিকির করতেছেন রাউজা শরীফে থেকেও। উম্মত সিগারেট টানে নামাজের টাইমে, সময় কম, ওই দিকে আর যাচ্ছি না। মাথায় চুল কার নিয়ামত? আরো জোরে কোন কার? রাগ করছেন আপনারা? রাগ করলে ভালো, রাগ করলে জিদ আসবে, মাথা চুল বাট্টি করে নবী সুন্নত তরিকা রাখবে। বলেন যাদের মাথায় শয়তান মার্কা চুল, যদি আজকে রাত্রে মারা যান কি জবাব দিবেন কবরে? আর কিছু না, শুধু এই কথাটা আজকে ঘুমা ঘুমা ফিকির করবা, আমাকে একটু গালি দিবা, হুজুর কেন রাগ করছে, একটু গালি দিবা হুজুরকে, সমস্যা নাই। আর ওই কথাটা একটু ফিকির করবা যে আমি কি জবাব দিব হাসরের মাঠে, আমি কি জবাব দিব হাসরের মাঠে। আমার হাফ প্যান্ট পরিধান, আমি এই অবস্থা মারা গেছি, আহা কি বলবো দোস্ত। এমন ফ্যান ফিনছে, এমনি টুনা বাইরিছে, এমনি ফোটেটুর প্যাকেট, এমনি সানাচুরের মশা, মানে আবার এমনি সাজ দেখে সাজনি ঠিক আছে, ফাড়াটা আবার মাছ ওই নই কেন ফাড়া, ইনো ফাড়া। আমি একটা করলাম তোরার লাগে মাছ কেন ফাড়ি নিলে না, তো ভালো আছি। শরম নাই মিয়া, গড় উপযুক্ত বইন আছে, গড় মা আছে, গড় তার মেয়ে আছে, মেয়ে বাদ দেন বিয়া শাদী করছে না, গড় বইন আছে, বাতিজি আছে, ফ্যান একটা টাটচিট ফিনছে, মাছ কেন বোঝা যায় সানা সুরে ফেলে, আবার চায় দেখে কেমন লাগে আমাকে। কত বেশরম মানুষ, কত বেশরম। আগেকার 80 বছরে মহিলারা এখনো যারা বারের আছে, মাধবপুর যারা আছে, গিয়া দেখেন আপনি কাপড় টান দিয়া, কাপড় টানি আপনি অর্ধমাতা নিতে পারবেন। এখনো কারোর সামনে গিয়া কোনো কারণে কথা বলতে হলে কাপড়টাকে টান দিয়া একবারে নাকের ডগা নিয়ে আসে। কথা
কথা বলেন ঠিক কি না? তাদের গর্বেই জন্ম নিয়েছে হাফিজে কোরআন, তাদের গর্বে জন্ম নিয়েছে হক্কানি আলেম, তাদের গর্বে জন্ম নিয়েছে আল্লাহওয়ালারা। কথা বলেন ঠিক না? যাক দোস্ত, সময় আমার শেষ, আর আছে আমার হাতে 5 মিনিট সময়। 5 মিনিটের ভিতরে কথাটা শেষ করে ফেলি। মাথায় কি নাই? উনি আমার চুলের দরকার, যাও উনার চুল উঠে গেছে, কি দরকার? একটা গর্ভবতী গাবি দিয়ে দাও। দেশে গাবি, গাবি ভাইয়া ধনী। বলেন গাবি ভাইয়া। 3 নম্বর লোকটার চোখ নাই। যার চোখ নাই তাকে কি বলা হয় ভাই? আরো জোরে এখন কি বলা হয়? আরে ভাই, যার চোখ নাই সে বুঝে চৌকের কদর। যার চোখ নাই সে বুঝে চৌকের কদর। গিয়া কইছে সালাম কালাম কইরা সংক্ষেপ কথা, আপনার কিছু লাগবে লাগবে না, জীবনে কোনোদিন দেখি নাই চক্ষু দিয়া, আকাশ বাতাস কিছুই তো দেখি না, আল্লাহ যদি চক্ষু দিয়া দিতেন। উনি দোয়া করছে, হু দিছে, উনি চাক্ষুষ্মান হয়ে গেছে, উনি চৌকের পাওয়ার ফিরে গেছে। সুবহানাল্লাহ বলেন না? কিছু লাগবে, একটা সাগি দিয়া দেন, গর্ভবতী সাগি। শেষ কথা আমার, 3 জন ধনী, উট ফাইয়া ধনী, গাবি ফাইয়া ধনী, সাগি ফাইয়া ধনী। আল্লাহ ফেরেশতারে কই আবার যাও পরীক্ষা করার জন্য। আমি তো সম্পদ দিছি, তাকে রূপ থেকে মুক্তি দিছি, আবার সম্পদ দিছি পরীক্ষা করার জন্য। এখন গিয়া দেখো তো আমারে দেয়নি। ওই প্রথম লোকের কাছে গেছে, যাওয়ার পরে গিয়া সালাম কালাম দেয়া, বাড়িওয়ালা বাড়িতে নি, তুমি কে? আমি একজন মুসাফির, আমার সাহায্য করো। সাহায্য আবার কি তা? আল্লাহ রাস্তা, আল্লাহ রাস্তা আবার কি তা? বলে আল্লাহর দশম, আল্লাহর দেওয়ার সম্পদ কি? সম্পদ তো আমার। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে কান। আমি যে আমার তো জিজ্ঞাসা করার পরে জবাব দেয় কিসের আল্লাহ রাস্তা দিব? সম্পদের মালিক আমি, এই সম্পদের মালিক আমি, আল্লাহ রাস্তা কি দিব? আরে ভাই, আপনারা কুষ্ঠরোগী ছিলেন, জবাব কি দে জানেননি? এমন নিমখারাম, আমি কোনোদিন কুষ্ঠরোগী ছিলাম না। আপনারা গরিব ছিলেন, আমি কোনোদিন গরিব ছিলাম না। আমরা বাপ দাদার জমানা থেকে বড় ধনী। আর একটু জোরে কর না। ফিরিস্তারা কি দমক দিলে যাইব গা? ফিরিস্তা কয় মিয়া দেখো, একদিন বাত আসলাই, তুমি কুষ্ঠরোগী আসলাই, তোমার কিছু আসিল না, একজন লোক আইছিল নি, উঠটা কয় না, মনে মনে আবার ওই বেটা জানে কেমনে। শেষ কথা, ফেরেশতা কয় আমি আসলাম, আজকে আল্লাহ পাঠাইছে পরীক্ষার লাগিয়া, তুমি ধ্বংস। তুমি কি? সম্পদ কার? বাহাদুরি করবেন না, ক্ষমতার বাহাদুরি চলে না। ফেরাউন করছে, নমরুদ করছে, হামান করছে, সাদ্দাত করছে, আবু জেহেল করছে, আবু লাহাব করছে। এই দুনিয়ার অনেক বেঈমান কাফেররা ক্ষমতার বাহাদুরি করছে, জুতার বাড়ি খাইয়া পৃথিবীর থেকে বিদায় নিছে। কথা বলে ঠিক কিনা? ক্ষমতা পেয়ে মস্কারি করবেন না, মস্কারি তো থাকবে না। আল্লাহ মুহূর্তের মধ্যে পরিবর্তন করতে পারে, ওই জাতের নাম হচ্ছে আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা আসলে শেষ প্রথম পর্ব। দ্বিতীয় লোকের কাছে টাকওয়ালা, এ কি জবাব? ফেরেশতাকে তুমিও ধ্বংস, পরীক্ষা ফেল। কথা বুঝে আসছে আপনাদের? রইল কে? বকরিওয়ালা। আমার জীবনে এমন লোক পাইছি, কিচ্ছু চাইলে খুশি হয়। আমি পাইছি, আমার কথা বললাম, এমন এক লোক পাইছি আল্লাহ রাস্তা কিচ্ছু চাইলে খুশি হয়। আবার কয় কিতা দিতাম, দিলে আপনারা খুশি ভাই, এটা হোকা। তো বললাম আমি না কোন কে রে? বলে আমি তো এক সময় একবার গরিব আসলাম, এখন আল্লাহ দিছে, আইসন নিতা অসুবিধা কিতা, আল্লাহ আমারে দিব। সুবহানাল্লাহ বলেন না? কে দিবে? আল্লাহ দিবে, আল্লাহ দিবে। অনেক লম্বা কথা, সময় শেষ। সালাম দিচ্ছেন, বাড়িওয়ালা বাড়িতে, বাড়িতে তুমি কে? আমি একজন মুসাফির রেবা, খেলা গেছো সামান্য সত্তা করার তো লাগে। আচ্ছা ঠিক আছে, অনেক বউ আইয়া। সুবহানাল্লাহ কন্যা, কিছু দিবাই নি রে বাচ্চা? দিব না, অনেক বউ না। ইতাদের দেখরা, ইতা কিন্তু আমার নাই, ইতা আমার আসিল না। আমি আসলাম অন্ধ। তো একদিন আল্লাহর এক বান্দা কইটা কি আইছে, আমারে কইছে, আর আমি কইছি রে আমার দুইটা চোখ নাই রেবা, যদি আল্লাহ ফিরে দিলে এটা চোখের খাবার টাইতে বড় ভালো আছি। ইবেটা ফু দিছে আর দোয়া করছে, আমার নদী ওটা চোখ ফিরে আইছে। এরপরে
আমার জিজ্ঞাসা আর কোনটা লাগবো নি, আমি কোনটা কইছি না, কইছে এটা সাগি হইলে চলবো। আল্লাহ আমার একটা সাগি দিছে, আর সাগি ভাই আমি ধনী হইছি। ও যে দেখলাই এটা কোনটা আমার নাই রে বা, এটা আমার আল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি আইসুন, কিতা দরকার আপনার? আর দেওয়া লাগবো মাত্র না দেওয়া, দেওয়া লাগবো। আমি তো জিজ্ঞাসা করার পরে জবাব দেই সম্পদ গুলো আমার নয় রে বান্দা। লক্ষ্য করে দেখো, ওই সম্পদের মালিক আমি নয়, এই সম্পদের মালিক একমাত্র আমার আল্লাহ, আমার আল্লাহ। তুমি কি জানি তাই ও ধনভাণ্ডার আছে, তোমার যেটা যেটা দরকার তুমি লইয়া যাও কি ফিরিস্তা গীতা খাইবার লাগিয়েছো, নিবার লাগিয়েছো। আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম। আল্লাহ 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 নবীরে আমরা কিন্তু দেখছো নি, এরারে যারা কিয়ামতে মিথ্যার উপনে করে, যারা কিয়ামতে অবিশ্বাস করে, এরা দেখছো নি নবীরে সম্বোধন করে রাখুন। ওরা কারাম আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম। যারা ইয়াতীমকে ধাক্কা দিয়ে সরা দেয়, যারা মিসকিনকে খাওয়ানোর জন্য উৎসাহ প্রদান করে না, খাওয়ায় না, উৎসাহ প্রদান করে না, ইয়াতীমরে ভালো হয় না, ধাক্কা দিয়ে সরা দেয়, বুঝা গেল এরা কিয়ামত মানে না। বলেন এরা বুঝা গেল এরা কিয়ামত মানে খবর আছে। এতিমরে মহব্বত করবেন, এতিমের মাল মাই রাখার চিন্তা করেন না। আমরা যেহেতু এতিমের মাল মাই রাখাইলাই কত বড় জাহিল। এতিমের মাল খাওয়া মানে জাহান্নামের আগুনের টুকরা ফেটো ঢুকানি, কথা বুঝছেন? এতিমের মাথায় হাত বুলান, এইভাবে আদর করেন। নবী বলেন হাতের নিচে যত চুল হরব আল্লাহ আমল নামায় এই পরিমাণ সন্তান করব। যাক, আমি আর ওইদিকে যাচ্ছি না, আমার সময় শেষ, 1 মিনিট বাকি। এখন যাও, লয়া যাও। ইবাটা কয় ইয়া আল্লাহ আর কোনটা লাগতো না রে বা, ওই যে ফইলা আসলাম আমি আসলাম, আর এখন আল্লাহ পরীক্ষার লাগে পাঠাইছি যে তুমি দন পাইয়া আল্লাহরে বলছো না ইয়াদ আছে, এখন তো দেখা যায় তুমি আল্লাহরে ইয়াদ করছো, আল্লাহ তো হাইতা উইতা নাই, যাও তুমি পরীক্ষা পাস, তোমার সম্পদ আরো বাড়বো। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ রাস্তায় দিলে সম্পদ কমে না বাড়ে? আরো জোরে কোন কমে না বাড়ে? পরীক্ষা করে দেখেন, মাঝে মধ্যে পরীক্ষা করে দেখবেন সম্পদ বাড়ে না কমে, মাঝে মধ্যে পরীক্ষা করে দেখেন। আমরা মাঝে মধ্যে পরীক্ষা করে দেখছি সত্যই আল্লাহ রাস্তায় যদি কেউ দেয় সম্পদ কমে না, সম্পদ বাড়ে। সুবহানাল্লাহ বলেন না। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করে এরা হইল মুমিন। বলেন ওরা কারা? মুমিনের বৈশিষ্ট্য কয়টা? আমি কইছি কয়টা? 4 নম্বর আর 5 নম্বর। এই 5টা বৈশিষ্ট্যে যারা বৈশিষ্ট্য মণ্ডিত হবে পুরস্কার হইল 3টা। বলেন পুরস্কার কয়টা? আমি আর পুরস্কারের ব্যাখ্যা দিতে চাই না। 1 নম্বর পুরস্কার উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, 1 নম্বর সার্টিফিকেট। আল্লাহ বলেন এরা সত্যিকারের মুমিন। এরপর আল্লাহ বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, এরা তাদের প্রভুর কাছে সম্মানী হয়ে যাবে, ইজ্জতওয়ালা হয়ে যাবে। ওয়া মাগফিরা, এবং আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবে। 3 নম্বর ওয়ারিজকুন কারীম, আল্লাহ তাদেরকে সম্মানজনক রিজিকের ব্যবস্থা করে দিবে। পুরস্কার কয়টা? 1 নম্বর সম্মান। বলেন 1 নম্বর। এই সম্মান 6 জায়গা। বলেন কয় জায়গা? দুনিয়াতে, মরণে, কবরে, হাসরে, ফুলচিরাতে, জান্নাতে। সম্মান কয় জায়গায়? আরো জোরে কোন কয় জায়গায়? দুনিয়াতে, মরণে, কবরে, হাসরে, ফুলচিরাতে, জান্নাতে। সুবহানাল্লাহ বলেন না। হইল 1। 2 নাম্বার ওয়া মাগফিরা, ক্ষমা। 3 নাম্বার ওয়ারিজকুন কারীম, আল্লাহ আপনাকে সম্মানজনক রিজিকের ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ বলেন না।
তাইলে আসেন তো দোস্ত, আমরা আল্লাহর রাস্তায় সাদাকা করব, 5 ওয়াক্ত নামাজ কায়েম করব, আল্লাহর হুকুম নবীর তরিকা মানব। এই কাজগুলো যদি করতে পারি পুরস্কার পাইব কয়টা? আর একটু জোরে এখন না, পুরস্কার কয়টা? 3টা। 1 নাম্বার সম্মান 6 জায়গায়, 2 নাম্বার কমা, 3 নাম্বার সম্মানজনক রিজিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন মুমিনের বৈশিষ্ট্যগুলো অর্জন করে সত্যিকারে মুমিন হইয়া এই 3টা পুরস্কারের উপযুক্ত হওয়ার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন।